হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 6টা। আজকে হচ্ছে আমার তাতুর অন্নপ্রাশন অনুষ্ঠানের প্রথম দিন। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। কালকে রাত্রে আমরা সবাই মিলে রাস্তাতে ডিজাইন করছিলাম দিদির বাড়ির সামনেটাতে। তো কিছুটা বাকি ছিল, তার জন্য সকাল সকাল উঠে আমরা সবাই মিলে প্রথমে ওই কাজটাই করছিলাম, কারণ এরপর লোকজন যাওয়া আসা করবে, তার জন্য আর কি প্রথমে ওটাই করে নিয়েছিলাম। ঠাকুরগুলো সব বসে গেছে। একদিকে আছে বিশ্বকর্মা ঠাকুর, একদিকে আছে ষষ্ঠী ঠাকুর, আর এই বাড়ির ভেতরে আছে নারায়ণ ঠাকুর। একটু পর পুজো শুরু হবে, তার জন্য ঠাকুরমশাই সব কিছু জোগাড় করছেন। আর তারপরেই আমরা যাব হচ্ছে ঘট তুলতে যাওয়ার জন্য। এই তো সময় হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। এবার যাব ঘট তুলতে যাওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের ছোট্ট তাতু, ওরই হচ্ছে আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠান। ও ভীষণ খুশি, চারিদিকে গান বাজছে, ক্যামেরাতে নিজেকে দেখতে পাচ্ছে, ও খুব খুশি। তো চলো, সময় হয়ে গেছে, এবারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি ঘট তুলতে যাওয়ার জন্য। যেখানে ঘট তোলা হবে সেখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে শিব মন্দির, দির একদম বাড়ির কাছেই। এর পেছনে একটা মন্দিরের পেছনে একটা বড় পুকুর আছে, এখানে ঘটটা তোলা হয়। পুজো তো শুরু হয়ে গেছে, আমরা সবাই মিলে এসেছিলাম। এখানে আমার মা আরও যারা এসেছিল তারা এখানে সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে। আর ওই যে পেছনে আমার বাবা আর কারা কারা সবাই যেন ওখানে বাজি ফাটাচ্ছিল। এই তো পুজো হয়ে গেছে, ঘট তোলা হয়ে গেছে, এবার আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব। ঘট তুলে বাড়ি চলে এসেছি, এসে দেখি এরা ওখানে মালা দিয়ে সাজাচ্ছে, তার জন্য আমি এখানে এগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। এই তো ঘট তুলে আসার পরই এখানে নারায়ণ পুজো শুরু হয়ে গেছে। চলো এখানে পুজো হতে থাক, আমরা গিয়ে দুপুরের খাবারটা খেয়ে আসি। আমরা একটু সবাই তাড়াতাড়ি খেতে বসে পড়ছিলাম, কারণ আমাদেরকে 3টের সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে মদনচাঁদ ঠাকুর আনতে যাওয়ার জন্য। তার জন্য আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। তারপর এখানে খাওয়া দাওয়া করার পর এখানে কীর্তন হচ্ছিল, সবাই এখানে বসেছিলাম। একটু পরেই তো আমাদেরকে সবাইকে রেডি হয়ে যেতে হবে। এই তো দেখো 3টে বেজে গেছে, গাড়িও চলে এসছে, সবাই এখানে এক এক করে উঠছে। খুব মজা করে আনন্দ করে আমরা ঠাকুর আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। প্রথমে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল বলে চুলের একদম একাকার অবস্থা, তার জন্য একটু বসে বসে গেছিলাম আমরা সবাই। আর আমরা অনেকজন মিলে সবাই মিলে মজা করে ঠাকুর আনতে গেছিলাম। চলো আমরা পৌঁছে গেছি, এবার যেখানে ঠাকুরটা আছে আমরা এবার সেখানে সবাই মিলে যাই। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে আমরা হেঁটে হেঁটে আসছি, আর এটা হচ্ছে নোড় ছিল, তক্তার রাস্তা ছিল। তো আমরা অনেক ভয়ে ভয়ে সবাই মিলে চলে এলাম। তো যাদের বাড়িতে ঠাকুর আছে ওনাদের বাড়িতে তো চলে এসেছি, আর একটু পরেই হচ্ছে ঠাকুর বেরিয়ে যাবে। আমার জামাইবাবু তার আগে জিনিসপত্র নিয়ে এগিয়ে গেল। এবার হচ্ছে ঠাকুরকে পালকিতে তোলা হবে, তারপরেই আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব। চলো এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে বেরিয়ে একটু হেঁটে আমরা যাব যেখানে গাড়ি আছে ওখানে পর্যন্ত আমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে হবে। আমাদের পাপু পতাকা নিয়েছে, ও খুব বায়না করছিল ও নিবে, তার জন্য ও নিয়ে নিয়ে এসেছিল। চলো গাড়িতে উঠে পড়েছি, এবার এখান থেকে আমাদেরকে সবাই যেতে হবে। সবাই খুব নাচানাচি করে মজা করে ঠাকুর এনেছিলাম।
বাড়ির কাছে চলে এসেছি। এবার আমরা সবাই মিলে হেঁটে হেঁটে ঠাকুরকে বাড়িতে নিয়ে যাব। ঠাকুর বাড়িতে চলে এলো, বসানো হয়ে গেছে। চলো এবার সন্ধেবেলার দিকে দাদারা এখানে বাজি ফাটাচ্ছিল, তো আমিও গেছিলাম। বাজি ফাটানো হয়ে গেছে, আমি একটু শেষের দিকে গেছিলাম, নিচে ছিলাম আমি। এখানে এখন আমাদের তাতুর কালকে তো অন্নপ্রাশন আছে, তার জন্য এখানে ওর বেলুন দিয়ে সাজানো হবে। যে দাদাগুলো সাজাতে এসছে ওদের হচ্ছে কালকে ফাঁক হবে না, তার জন্য ওরা আজকে রাত্রি সাজিয়ে দিয়ে যাচ্ছে। একটু পরেই শুরু হবে হচ্ছে ষষ্ঠী ঠাকুরের গান, যেটা একদম রাত থেকে ভোর পর্যন্ত হয়, যেটা এখনো শুরু হয়নি, একটু পরেই শুরু হবে। তারপর আমরা চলে গেছিলাম আমাদের তাতুর ফটোটা কোথায় দেওয়া হবে, সেটাই আর কি দাদারা ঠিক করছিল। তো ওখানে গিয়ে দেখছিলাম যে কোথায় এরকম দেয় আর কি। কীর্তন শুরু হয়ে গেছে আর এক সাইডে হচ্ছে খাওয়ানো শুরু হয়ে গেছে। আর সেদিকে এখন হচ্ছে ষষ্ঠী পুজো, বিশ্বকর্মা পুজো, যাই গিয়ে একটু দেখে আসি। চলো এখানে এখন পুজো হতে থাক, অনেকটা রাত হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে আমাদের। আমি গিয়ে একটু ঘুমিয়ে পড়ি, আবার তো ভোরবেলা উঠতে হবে। আমি রুমে গিয়ে হয়তো কিছুক্ষণ শুয়েছিলাম, একটু ঘুমিয়েছি, হয়তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো আমি ঘুমিয়েছিলাম। তারপরে আমাদের সবাইকে ডাক দিল যে ভোর হয়ে গেছে, এইবার সবাইকে ষষ্ঠীর গানে একদম শেষের সময় সবাইকে ডাকে না, যে মাসি পিসি বাড়িতে যতজন সদস্য আছে সবাইকে ডাকে। আমি সেই নামগুলো লিখে লিখে দিয়েছিলাম, যেনারা কীর্তন করছেন ওনাদেরকে দিয়েছিলাম। তো তখনই আমাদেরকে সবাইকে ডাকছিল, এখানে সবাই খুব নাচানাচি করছে। আমার তো খুব ঘুম ছিল, কিন্তু এগুলো দেখে বেশ ভালো লাগছিল। সকাল হয়ে গেছে, এখন বাজে 5:30। পুজোটা হয়ে যাক, তারপরেই ঠাকুর এখান থেকে বেরিয়ে যাবে। চলো পুজো করা হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে প্রণামটা করে নিই ঠাকুরকে। ঠাকুর চলে যাবে, মনটা খুব খারাপ লাগছিল, আমরা কত আনন্দ করে ঠাকুর এনেছিলাম, আর ঠাকুর চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছিল। আর যেটা আমি শুনেছি, যাদের বাড়িতে ঠাকুর যাচ্ছে ওনাদের বাড়িতে হয়তো ঠাকুর গিয়ে 1 ঘন্টা কি 2 ঘন্টা থাকবে, তারপর ওখান থেকে বেরিয়ে আবার একটা অন্য বাড়িতে যাবে, ঠাকুর মশাইটাই বলছিলেন, তাই জন্য আমি তোমাদের বললাম। তো এখন ঠাকুরের পালকিটা সাজানো হয়ে গেল, এবার ঠাকুর বেরিয়ে যাচ্ছে, সত্যি মনটা ভীষণ খারাপ লাগছিল।
ঠাকুর বেরিয়ে গেল, চলো আবার বাড়ির দিকে যাই। এখানে এখন অনুষ্ঠানগুলো শুরু হয়ে গেছে, মানে যা যা নিয়মগুলো আছে এই নিয়মগুলো শুরু হয়ে গেছে। ভোরবেলার দিকে যে বললাম সবাইকে ডাকে, এখন এক এক করে দাদু, দিদা, জেঠু, জেঠিমা এখন সবাইকে ডাকা হচ্ছে, সবাই পরপর যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সোনার হচ্ছে জেঠু, ওখানে চাল দিয়ে দাদু ওখানে বসে আছে, ওকে তারপর হলুদ মাখিয়ে তারপর সবাইকে উঠে যেতে হবে, এরকম করেই আর কি হচ্ছিল। আর এখন আমার মেজদি আর পাপু ওরা দুজন মিলে গেছিল। আর এটা হচ্ছে আমাদের সোনার দাদু, মানে আমাদের তাতুর দাদু। আর এখন এলাম আমি। আমার তো প্রথমে নিতেই চাচ্ছিল না, খুব মজা করছিল আমার সাথে, এটা হবে না ওটা হবে না যেমন আর কি বলে, তো সেরকম করছিল। তারপর অনেক করে করার পর তারপর আমার কাছ থেকে নিল, কপালে হলুদ দিয়ে দিল, তারপর আমি তাতুর কপালে হলুদ দিয়ে তারপর আমি ওখান থেকে চলে এলাম। সবের শেষে হচ্ছে মা বাবা, মানে আমার বড়দি আর জামাইবাবু সবার হয়ে যাওয়ার পর তারপর আমার দি আর জামাইবাবু করে দিলে তারপর কিন্তু আর কারোর কাছ থেকে ওরকম কিছু নেওয়া হবে না, এরকমই ছিল। তো এরপর হচ্ছে অনেক কিছু নিয়ম ছিল। এরপর হচ্ছে আমাদের তাতুকে গামছাতে শু করিয়ে দেওয়া হবে, ষষ্ঠী ঠাকুরের সামনে ওকে দোলানো হবে, সবাই যাবে এক এক করে, সবাই গিয়ে দুলিয়ে দিয়ে আসবে। এই নিয়মগুলো ভীষণ সুন্দর ছিল। এটাতেও একই নিয়ম ছিল, সবাইয়ের দোলানো হয়ে গেলে, মানে আমার তাতুকে দোলানো হয়ে গেলে তারপর আমার দি আর জামাইবাবু দোলাবে, তারপর আমার দি আমাদের তাতুকে কোলে করে নিয়ে নেবে। কিন্তু ওখানে তো যারা কীর্তন করছিলেন ওনারা নিয়ে নিলেন, আবার ওরা বললেন যে আরও কিছু নিয়ম আছে। প্রথমে তো এখানে আমাদের তাতুকে দিয়েছিল, দুবার দিয়েছিল, তারপরে জিজ্ঞেস করবে যে পেয়েছে নাকি, দি বলবে যে না না, তারপরে যখন দিয়ে দিল তারপরে কচিকে নিয়ে বাড়িতে ঢুকে যেতে হবে। ভীষণ সুন্দর লেগেছিল আমার, এখানটাতে সবাই আমরা হাততালি মারছিলাম, খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার তাতুর অন্নপ্রাশনের ভিডিওতে।